নমস্কার দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছেন। বিভিন্ন বিষয়ে তিনি উন্নতির দিকে নজর দিচ্ছেন এবং সকলের উন্নতির জন্য চেষ্টা করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন। যারা সরকারি চাকরি করে তাদের ডিএ দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। অন্য অন্য সমস্ত সেক্টরে যত এমপ্লয়িজ আছে, যত মানুষ আছে এবং সামাজিক ক্ষেত্রে যত যা প্রকল্প রয়েছে বা যেগুলো ভালো মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো তিনি করার চেষ্টা করছেন। একই সাথে অকারণে যাতে অর্থ ব্যয় না হয় বা অপ্রয়োজনীয় লোককে যাতে ভাতা দিতে না হয় সে ব্যবস্থা তিনি করার চেষ্টা করছেন। অর্থাৎ যারা ট্যাক্স পে করে জানতে হবে তাদের ইনকাম যথেষ্ট, তাদের পারিবারিক ইনকাম যথেষ্ট পরিমাণে আছে। সুতরাং সেই সমস্ত পরিবারের ক্ষেত্রে কিন্তু ভাতা নেবার বা ভাতা দেবার কোনো প্রয়োজন নেই এবং সেই ব্যাপারটিও কিন্তু বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার কিন্তু সেটাও ভালোভাবে মাথায় রাখছে এবং সেটাও দেখার চেষ্টা করছেন এবং এটা একটা সদর্থক পদক্ষেপ। অর্থাৎ যাদের প্রয়োজন আছে শুধুমাত্র তাদেরকেই ভাতা দেওয়ার প্রয়োজন, আদারওয়াইজ অন্যদেরকে বসিয়ে বসিয়ে ভাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সরকারি চাকরি দেওয়া, সরকারি যে ডেভেলপমেন্ট বা উন্নয়নমূলক কাজ আছে সেগুলো করা, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট করা এবং অন্যান্য বিষয়ের যে সামগ্রিক উন্নতি করা সেটা কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যায়। তাই বর্তমান প্রশাসন, বর্তমান বিজেপি পরিচালিত রাজ্য সরকার সেটা কিন্তু খুব ভালোভাবেই তারা লক্ষ্য রাখছেন এবং তারা সেটা ভালোভাবে পর্যালোচনা করে এগিয়ে চলেছেন এবং সেই জন্য সামগ্রিক উন্নতি এবং সবার উন্নতির জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্য সরকার এক লাফে গভর্নমেন্ট এমপ্লয়ি এবং গভর্নমেন্ট এডেড এমপ্লয়িদের জন্য কিন্তু 20% ডিএ ঘোষণা করেছেন, মানে 20% ডিএ বৃদ্ধি করেছেন। যে ডিএটা ছিল আগের রাজত্বে মাত্র 18%, সেটা বাড়িয়ে 38% করেছেন এক ধাক্কায়। এক লাফে কিন্তু 38% করে দেওয়া হচ্ছে, অর্থাৎ 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুবিধা বা প্রকল্প ঘোষণা করা হয়েছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার যে সরকার, তাদের যে মন্ত্রী আছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আরেকটি কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাজিত করেছিলেন। তিনি নন্দীগ্রামে বিজয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, আবার নন্দীগ্রামেও তিনি বিজয়ী হয়েছেন। আগের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তিনি পরাজিত করেছিলেন এবং সেই বিষয়টা আমরা আজকে একটু পর্যালোচনা করব। তিনি কোন কোন ওয়ার্ডে কিভাবে এগিয়েছিলেন বা কোন ওয়ার্ডে পিছিয়ে ছিলেন ভবানীপুর কেন্দ্রে, যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, পরাজিত করেছিলেন, সেই কেন্দ্রটি আমরা একটু আলোচনা করব। দেখুন দর্শক, আমি দেখাচ্ছি স্ক্রিনে পর্দায়। সেটা হচ্ছে এই যে ভবানীপুর কেন্দ্র যেটা 2026-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন এবং সেখানে যদি আমরা দেখি ম্যাক্সিমাম সমস্ত ওয়ার্ডে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এগিয়েছিলেন, ম্যাক্সিমাম ওয়ার্ডে তিনি লিড পেয়েছিলেন। একটি মাত্র ওয়ার্ড, সেটা হচ্ছে 77 নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই পর্দাটি, মানে যেটা ভবানীপুরের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটি আমরা কিন্তু একটু বড় করে দেখতে পারি। সেই রেজাল্টটি আমরা যদি বড় করে দেখি তাহলে দেখা যাবে যে কিভাবে কোন ওয়ার্ডে তিনি এগিয়েছিলেন। যে এক সেকেন্ড, যে এবার দেখুন ভবানীপুর কেন্দ্রে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্ড নাম্বার 63, 70, 71, 72, 73, 74, 77, 82 এতগুলো ওয়ার্ড। এছাড়া কিছু পোস্টাল ব্যালট ছিল। তো সেখানে দেখা যায় যে সব ওয়ার্ডেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এগিয়েছিলেন। একমাত্র 77 নম্বর ওয়ার্ডে সেখানে তিনি পিছিয়ে ছিলেন। 77 নম্বর ওয়ার্ডটি বাদ দিলে আর সমস্ত ওয়ার্ডেই আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এগিয়েছিলেন। একটি মাত্র ওয়ার্ডে পিছিয়ে ছিলেন, আর সমস্ত ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এগিয়েছিলেন। অর্থাৎ রাজ্যের মানুষ বর্তমান বিজেপি সরকারকে দু হাত ভরে ভোট দিয়েছে, সর্বত্র ভোট দিয়েছে এবং 208টা সিটে বিজেপি প্রার্থীরা বিজয়ী হয়েছে, যা একটা ঐতিহাসিক বিজয়, যা একটা ঐতিহাসিক জয়, যা একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে কিন্তু লেখা হয়ে থাকবে। যাই হোক, আমরা যেটা বলতে চাইছি যে বর্তমান সরকার পশ্চিমবঙ্গের জন্য এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য
আরও অনেক ভালো ভালো কাজ করবেন, তোষণবিহীন সরকার চালাবেন, সামগ্রিক উন্নতির জন্য তারা কাজ করবেন, এটা তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন। এবং কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না, কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না, এবং স্বচ্ছভাবে তারা রাজ্য সরকার পরিচালনা করবেন, এটাই কিন্তু তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন, যার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, প্রশংসা করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।